Hello students, welcome back to another video. तो आज এটা বহুত ইন্টারেস্টিং টপিক এটা লৈ আইছো ৰেডক্স ৰিঅ্যাকচনৰ আমি অলৰেডি কি পঢ়িলো ৰেডক্স ৰিঅ্যাকচনৰ তিনিটা কনসেপ্ট পালো ক্লাসিক্যাল কনসেপ্ট ইলেক্ট্ৰনিক কনসেপ্ট এন্ড অক্সিডেশন নাম্বাৰ কনসেপ্ট হয়নে তো আমি আৰু অক্সিডেশন নাম্বাৰ উলিয়াও শিকিলো অক্সিডেশন নাম্বাৰ কেনেকৈ উলিয়াই কিছুমান ৰুলস আছিলে এখিনি আমি গম পালো মই অলৰেডি লাষ্ট ক্লাছত দিছিলো ঠিক আছে অক্সিডেশন নাম্বাৰ কনসেপ্ট কি আছিলে যত অক্সিডেশন নাম্বাৰ ইনক্রিজ হয় তাত অক্সিডেশন হয় যত ডিক্রিজ হয় তাত কি হয় রিডাকশন ঠিক আছে তো আজি এটা আমি নতুন টপিক এটা পঢ়িম এটো হৈছে কি ব্যালেন্স দ্য ৰেডক্স ৰিঅ্যাকশন by two methods one is ion electron method বা half reaction method আৰু number 2 oxidation number method ঠিক আছে তো আজি ভিডিওত মই আয়ন ইলেক্ট্রন মেথড ডিসকাস কৰিম তো আয়ন ইলেক্ট্রন মেথড বা হাফ রিঅ্যাকশন মেথড ইয়াৰ কিছুমান ৰুলস আছে ৰুলস বিলাক মই ইয়াত দিম ৰুলস বিলাক মই বুজাই দিম আৰু ৰুলস বিলাক পঢ়ি কেনে আমি ব্যালেন্স কৰিম ঠিক আছে তো ইয়াত আৰু এটা কথা ইয়াত ব্যালেন্স কৰা ৰিঅ্যাকশন বিলাক তোমাৰ দুটা মিডিয়ামত থাকিব এটা এসিডিক মিডিয়াম আৰু এটা বেসিক মিডিয়াম ঠিক আছে এটা তোমালোকৰ চিন্তা কৰিবলগীয়া নাই এটো ইয়াত কাৰণ এটো কোৱেশ্চনত অলৰেডি দিয়া থাকিব এসিডিক মিডিয়াম বা বেসিক মিডিয়াম এসিডিক মিডিয়াম হলে কি কৰিম বেসিক মিডিয়াম হলে কেনেকৈ ব্যালেন্স কৰিম এটো তোমাৰ ৰুলছত দিয়া থাকিব ঠিক আছে তো আৰু এটা কথা এসিডিক মিডিয়াম বা কেতিয়াবা এনেকৈ থাকিব তোমাৰ এসিডিক মিডিয়াম বুলি কোৱেশ্চনত দিয়া থাকিব বা H পজিটিভ ঠিক আছে বা বেসিক মিডিয়াম বুলি দিয়া থাকিলে বেসিক মিডিয়াম বা OH নেগেটিভ এটো দিয়া থাকিব ঠিক আছে এসিডিক মিডিয়াম যদি নাথাকে H পজিটিভ থাকিব গতিকে এটো আমি গম পাম এসিডিক মিডিয়ামত আৰু OH নেগেটিভ বুলি থাকিলে আমি গম পাম কোনটো মিডিয়ামত কৰিম বেসিক মিডিয়ামত ঠিক আছে তো এতিয়া আমি ৰুলস কেটা লিখিম ওকে तो ये रूल्स केटा दिया আছে তোমালোকৰ ফার্স্ট রুলটো কি রাইট এ গিভেন ইকুয়েশন ইন আয়নিক ফর্ম ঠিক আছে তো যটো রিঅ্যাকশন এটা আমি আয়নিক ফর্মত লিখি লম ঠিক আছে আৰু ম্যাক্সিমাম ইকুয়েশন আয়নিক ফর্মতে দিয়া থাকিব এটোলে চিন্তা কৰিব নালাগে নাম্বার 2 কি আছে আইডেন্টিফাই এলিমেন্টস আন্ডারগোইং অক্সিডেশন এন্ড রিডাকশন তো অক্সিডাইজ কোনটো হৈছে ৰিডিউস কোনটো হৈছে হেতু আমি আইডেন্টিফাই কৰি লম ঠিক আছে নেক্সট নাম্বার 3 ব্রেক দা ইকুয়েশন ইনটু টু হাফস one oxidation half reaction to reduction half reaction ঠিক আছে তো দুটো হাফ রিঅ্যাকশন আমি ব্রেক কৰি লম ঠিক আছে এটা এটা কৰি লিখিলাম অক্সিডেশন হাফ তো ইফালে লিখি রিডাকশন হাফ তো আমি দুফালে লিখিলাম নেক্সট ব্যালেন্স দা হাফ ইকুয়েশন তাৰ পিছত আমি অক্সিডেশন হাফ ৰিঅ্যাকশন আৰু ৰিডাকশন হাফ ৰিঅ্যাকশন তো ব্যালেন্স কৰিম কেনেকৈ ব্যালেন্স কৰিম ব্যালেন্স কৰা আমাৰ চাৰিটা ৰুলস আছে সো আমি স্টেপ বাই স্টেপ ফলো কৰি যাম ওকে Number 1 to কি আছে balance all other atoms except oxygen and hydrogen oxygen আৰু হাইড্ৰোজেনৰ বাহিৰে কি এটম আছে হেতু আমি ব্যালেন্স কৰি লম ঠিক আছে ব্যালেন্স কৰিবটো জানাই ইফালে যদি ওটা থাকে ইফালে দুটা ইফালে আমি আৰু এটা এড কৰি দিম ঠিক আছে নাম্বার বি balance oxygen by adding H2O to the site deficient in oxygen ঠিক আছে তো অক্সিজেনৰ কাৰণে কি এড কৰিম আমি H2O water molecule ঠিক আছে তো অক্সিজেন কোনটো সাইডত কম হৈ আছে হেতু সাইডত আমি ওয়াটার মলিকুল এড কৰি দিম যেটা অক্সিজেন লাগে নেক্সট ব্যালেন্স হাইড্রোজেন বাই এডিং H পজিটিভ আয়নস তো হাইড্রোজেনৰ কাৰণে কি কৰিম H পজিটিভ আয়ন এড কৰিম আমি কোনটো সাইডত কমি হৈ আছে নেক্সট ব্যালেন্স চার্জ বাই এডিং ইলেক্ট্রন তো আমি চার্জ টু ব্যালেন্স কৰিম তাৰ পিছত চাম হাইড্ৰোজেন অক্সিজেন এইবিলাকৰ পিছত আমি চার্জ টু চাম চার্জ টু কাৰণে আমি কি কৰিম ইলেক্ট্রন এড কৰিম ঠিক আছে next number 5 all the two halves are added such that electron in two halves gets cancelled okay তাৰ পিছত এই যে আমি দুটা হাফ ৰিঅ্যাকশন ব্রেক কৰিছিল এই হাফ ৰিঅ্যাকশন কিটা এনেকাকে এড কৰিম যাতে ইলেক্ট্রনটো ক্যান্সেল হৈ যায় ওকে নেক্সট নাম্বার 6 তো তোমালোকে মন কৰিবা এটো তোমাৰ বেসিক মিডিয়ামত ফলো হ'ব বেসিক মিডিয়াম ঠিক আছে যদি আমাৰ ৰিঅ্যাকশনটো আমাৰ এসিডিক মিডিয়ামত দিয়া থাকে আমি 1 2 3 4 5 এই পাঁচটা ৰুল ফলো কৰিম স্টেপ বাই স্টেপ ঠিক আছে আৰু নাম্বার 6 to কি কৈছে add as many OH negative ions to both sides as many H positive ions were added to one side ঠিক আছে তো বেসিক মিডিয়াম হলে কি কৰিম আমি H পজিটিভ যিমান থাকিব সিমান আমি both সাইডত OH নেগেটিভ এড কৰিম ঠিক আছে তো আমি एग्जांपल সেটি কৰি দিম কৰিলে তোমালোক ক্লিয়াৰ হৈ যাব এটা ৰুলস কেটা তোমালোকে স্ক্রিনশট মাৰি লিখি লোৱা
ঠিক আছে স্টেপ বাই স্টেপ আমি রুলস কেটা ফলো কৰিম এক্সাম্পল কৰিম আমি এতিয়া এক্সাম্পল কৰিলে তোমালোকৰ ভালকে ক্লিয়াৰ হৈ যাব ওকে এতিয়া আমি এটো ব্যালেন্স কৰিম ঠিক আছে ৰিঅ্যাকশনটো দেখিছা তোমালোকে ইয়াত কি আছে H পজিটিভ মানে কি এসিডিক মিডিয়াম মই আগতে কৈছো ঠিক আছে OH নেগেটিভ যদি থাকে তেতিয়া এটো কি হ'ব বেসিক মিডিয়াম ঠিক আছে তো এটো আমাৰ এসিডিক মিডিয়ামত পৰে ঠিক আছে বাট মালৰ কোৱেশ্চন এনেকা থাকিব ব্যালেন্স দা ৰেডক্স ৰিঅ্যাকশন বাই এসিডিক মিডিয়াম বা বাই বেসিক মিডিয়াম ঠিক আছে তো এটো আমি স্টেপ বাই স্টেপ ফলো কৰিম তোমালোকৰ রুলস এটা চালা অলৰেডি ফার্স্ট রুল কি আছে আয়ন ফর্মত লেখা আছে অলৰেডি ঠিক আছে নেক্সট কি আছে আমি আইডেন্টিফাই কৰিম অক্সিডাইজ কোনটো হৈছে ৰিডিউস কোনটো হৈছে এটো আমি আইডেন্টিফাই কৰিম আইডেন্টিফাই কেনে কৰিম ফার্স্ট আমি অক্সিডেশন নাম্বার বিলাক পুট কৰিব লাগিব ঠিক আছে ইয়াত অক্সিজেনৰ কিমান -2 তা কাৰ্বনৰ কিমান হ'ব অক্সিডেশন নাম্বার ওলোৱা মই শিকাইছো তোমালোকক কাৰ্বনৰ কিমান হ'ব -2 * 4 -8 ইফালে গল কিমান হ'ব ইফালে টোটাল চাৰ্জ কিমান আছে -2 তো ইফালে গল -8 +6 আৰু ইফালে 2 আছে তো কিমান হ'ব কাৰ্বনৰ 3 +3 ইয়াত কিমান হ'ব ক্ৰোমিয়ামৰ অক্সিজেনৰ -2 -2 * 7 -14 ক্ৰোমিয়াম কিমান হ'ব +6 ইয়াত কিমান হ'ব সিঙ্গেল আয়ন ঠিক আছে সিঙ্গেল আয়নত যেটো চাৰ্জ থাকে হেতুৱে হ'ব তাৰ অক্সিডেশন নম্বৰ +3 ইয়াত কিমান হ'ব -2 +4 ওকে তো এতিয়া অক্সিডেশন নম্বৰ আমি পুট কৰিলো এতিয়া চাম কোনটো অক্সিডাইজ হৈছে কোনটো ৰিডিউস হৈছে ইয়াত চোৱা ক্ৰোমিয়াম ইয়াত কিমান আছে +6 ইয়াত কিমান আছে +3 তো +6 to +3 ডিক্রিজ হৈছে হয়নে গতিকে এটো কি হৈছে তোমাৰ ৰিডাকশন ঠিক আছে এটা সো কার্বন অক্সিজেনটো সেম আছে -2 ইয়াতো -2 আছে কার্বনৰ সাম আমি +3 আৰু ইয়াত কিমান আছে +4 +3 to +4 কিমান আছে ইনক্রিজ হৈছে গতিকে এটো কি হৈছে তোমাৰ অক্সিডেশন ওকে এতিয়া অক্সিডেশন আৰু ৰিডাকশন কোনটো আমি আইডেন্টিফাই কৰিলো এতিয়া কি কৰিম ব্ৰেক দা ইকুয়েশন ইনটু টু হাফস ঠিক আছে এতিয়া অক্সিডেশন হাফ ৰিঅ্যাকশনটো আমি এক্সট্ৰা লিখিম ৰিডাকশন হাফ ৰিঅ্যাকশনটো আমি এক্সট্ৰা লিখিম ঠিক আছে ফার্স্ট লিখো আমি অক্সিডেশন হাফ রিঅ্যাকশন তোটা লিখছো অক্সিডেশন হাফ রিঅ্যাকশন অক্সিডাইজ কোনটো হৈছে C2O4 2 নেগেটিভ 2 CO2 কার্বন ডাই অক্সাইড নেক্সট লিখি আমি রিডাকশন হাফ রিঅ্যাকশন RHR রিডাকশন হাফ রিঅ্যাকশন তো রিডাকশন কত করেছে ইয়ার পর ইয়ালে Cr2O7 2 নেগেটিভ 2 Cr3 পজিটিভ ওকে তো এতিয়া আমি স্টেপ বাই স্টেপ ব্যালেন্স কৰি যাম দুটো হাফ ৰিঅ্যাকশন ঠিক আছে ফার্স্ট আমি অক্সিডেশন হাফ ৰিঅ্যাকশনটো চাও ইয়াত চোৱা ফার্স্ট কি আছিল অক্সিজেন আৰু হাইড্ৰোজেনৰ বাহিৰে বাকি যি এটম আছে হেতু আমি ব্যালেন্স কৰিম ফার্স্ট ইয়াত কি আছে অক্সিজেন আৰু হাইড্ৰোজেনৰ বাহিৰে কাৰ্বন কেইটা আছে ইফালে 2 ইফালে কিমান আছে 1 তো ইফালে 2 দি ললো ব্যালেন্স হল নেক্সট আমি কি অক্সিজেনৰ কাৰণে কি আছিল সো স্টেপ বাই স্টেপ ফলো কৰি যাব আমি ইয়াত আমি কাৰ্বনটো ব্যালেন্স কৰিলো দুটা হল ঠিক আছে এতিয়া আমি অক্সিজেন চাম অক্সিজেনৰ কাৰণে ওয়াটাৰ মলিকুল অক্সিজেন ব্যালেন্স আছে না এইটো চাম অক্সিজেন ইফালে কিমান আছে 4 ইফালে কিমান হল 2 * 2 4 অক্সিজেনৰ ব্যালেন্স হৈ গল নেক্সট হাইড্ৰোজেন নাই ইয়াত হাইড্ৰোজেনৰ পিছত কি আহিব তোমাৰ চাৰ্জৰ কাৰণে কি ব্যালেন্স কৰিম কি এড কৰিম আমি ইলেক্ট্ৰন এড কৰিম ইফালে চাৰ্জ কিমান আছে -2 ইফালে চাৰ্জ 0 ঠিক আছে গতিকে ইফালে আমি কি কৰিম দুটা ইলেক্ট্ৰন এড কৰি দিম 2 ইলেক্ট্ৰন তো ব্যালেন্স হৈ গল অল ইনটু অক্সিডেশন হাফ ৰিঅ্যাকশন নেক্সট আমি চাম ৰিডাকশন হাফ ৰিঅ্যাকশন এটা চোৱা ইয়াতো কি হয় অক্সিজেনৰ বাহিৰে কি আছে ক্ৰোমিয়াম ইফালে দুটা আছে ইফালে কেইটা আছে এটা তো ইফালে আমি 2 দুটা কৰি দিলো নেক্সট আমি চাম অক্সিজেন কিমান আছে 7 ইফালে আছে নি নাই তো ইয়াত আমি কি কৰিম 7 ওয়াটার মলিকুল এড কৰি দিম অক্সিজেনৰ কি এড কৰিব লাগে ওয়াটাৰ মলিকুল ঠিক আছে তো নেক্সট কি চাম আমি হাইড্ৰোজেন কিমান হল ইয়াত 7 * 2 14 হাইড্ৰোজেন ইফালে 14 ইফালে নাই তো হাইড্ৰোজেনৰ কাৰণে কি এড কৰিম আমি H পজিটিভ আয়ন ইফালে আছে 14 হাইড্ৰোজেন তো ইফালে আমি
14 H পজিটিভ এড কৰিম ওকে নেক্সট আমি চাম কি ইলেক্ট্ৰন সরি চার্জ টু চাম চার্জৰ কাৰণে কি এড কৰিম ইলেক্ট্ৰন এটা চার্জ টু চাম ইফালে কিমান আছে -2 আৰু +14 কিমান হ'ল টোটাল চার্জ +12 এফালে কিমান আছে 2 * 3 +6 তো এটা চার্জ ব্যালেন্স হৈ থকা নাই এফালে আছে +2 ইফালে +6 তো আমি কেনেকৈ ব্যালেন্স কৰিম চার্জৰ কাৰণে কি এড কৰিব লাগিব ইলেক্ট্ৰন এড কৰিব লাগিব ইলেক্ট্ৰন কোনফালে এড কৰিম আমি এইটো সাইডত যদি লেফট সাইডত যদি ইলেক্ট্ৰন এড কৰো তেতিয়াহলে চার্জটো ব্যালেন্স হ'ব ঠিক আছে তো ইয়াত আমি কিমান ইলেক্ট্ৰন এড কৰিব লাগিব 6 ইলেক্ট্ৰন এড কৰিলে কিমান হ'ব চার্জটো +6 ওকে ব্যালেন্স হ'ল এতিয়া আহিব নম্বৰ 5 ৰুলত কি আছে এই দুটো হাফ ৰিয়েকশন এনেকাকে এড কৰিম যাতে ইলেক্ট্ৰনটো কেনসেল হৈ যায় ঠিক আছে তো ইলেক্ট্ৰন কেনসেল কেনেকা হ'ব ইফালে আছে 6 ইলেক্ট্ৰন ইফালে আছে 2 ইলেক্ট্ৰন তো কি কৰিম আমি ব্যালেন্স কৰিবলে ইফালে আমি 3 এটা মাল্টিপ্লাই কৰি দিম 3 মাল্টিপ্লাই কৰি দিম ইফালে ইনটু 3 ঠিক আছে 3 মাল্টিপ্লাই কৰিলে কি হ'ব 3 C2O4 2 negative 3 into 2 6 CO2 plus 3 into 2 6 electron all আর ইফালে তো এটু 6 ইলেক্ট্রন ঠিক আছে এটা এই দুটা অপারেশন এড কৰিম ওকে সো এটু সাইডৰ বিলা আমি ফাৰ্স্ট এড কৰিম 3 C2O4 2 negative এফালে কি আছে plus Cr2O7 2 negative plus 14H positive ইলেক্ট্রন তো ক্যান্সেল হ'ব 6 ইলেক্ট্রন এটা আমি আৰু লিখি নাথাকো ওকে ক্যান্সেল হ'ব ইলেক্ট্রন তো ইয়াত 14H নেক্সট কি আহিব 6 CO2 plus 2 Cr3 positive plus 7H2O তাহলে এতিয়া চাম আমি এসিডিক মিডিয়াম বুলি কৈছে না তো এসিডিক মিডিয়াম হলে H plus H পজিটিভ টো থাকিব এতিয়া চাম আমি সব বিলাক এটম চার্জ ব্যালেন্স হৈ আছে নাই এটা ফার্স্ট কার্বন কিমান আছে 3 into 2 6 ক্রোমিয়াম 2 oxygen 3 into 4 12 plus 7 19 6 into 2 12 plus 7 19 hydrogen sum 14 7 into 2 14 charge to sum etia 3 into 2 minus 6 minus 2 minus 8 plus 14 কিমান হৈছে minus 8 plus 14 plus 6 ইফালে কিমান হৈছে চার্জ টোটাল চার্জ প্লাস 6 আৰু ইফালে 2 into 3 plus 6 চার্জ তো কেনেকৈ হ'লে গম পালা 3 into 2 minus 6 আৰু ইফালে minus 6 কিমান হ'ল minus 2 কিমান হ'ল minus 8 ইফালে কিমান আছে plus 14 তো টোটাল কিমান হ'ল plus 6 কবলো চার্জ তো কেনেকৈ উলিয়ালো ইফালে 2 into 3 plus 6 ঠিক আছে তো চার্জ তো ব্যালেন্স হৈ গ'ল সব ব্যালেন্স হৈ গৈছে গতিকে ৰিঅ্যাকশন তো কি হৈ গ'ল ব্যালেন্স হৈ গ'ল by ion electron method বা half reaction method ion electron method কি কয় half reaction method ওকে বুজি পালো আমি আকৌ কৰিছো ফার্স্ট কি কৰিম আমি অক্সিডেশন নাম্বার পুট কৰি লম তাৰ পিছত অক্সিডেশন আৰু ৰিডাকশন কোনটো হৈছে এটো আমি আইডেন্টিফাই কৰি আমি কি কৰিম দুটা হাফ ৰিঅ্যাকশন আমি সেপাৰেট কৰি লিখিম ঠিক আছে তাৰ পিছত হাফ ৰিঅ্যাকশন কিটা আমি স্টেপ বাই স্টেপ ব্যালেন্স কৰি যাম ঠিক আছে ফার্স্ট আমি অক্সিজেন আৰু হাইড্ৰোজেনৰ বাহিৰে কি এটম আছে এটো ব্যালেন্স কৰিম তাৰ পিছত অক্সিজেনৰ কাৰণে ওয়াটাৰ মলিকুল এড কৰিম তাৰ পিছত হাইড্ৰোজেনৰ কাৰণে H পজিটিভ এড কৰিম তাৰ পিছত চাৰ্জৰ কাৰণে আমি ইলেক্ট্ৰন এড কৰিম ঠিক আছে তাৰ পিছত দুটা হাফ ৰিঅ্যাকশন আমি এনেকৈ এড কৰিম যাতে ইলেক্ট্ৰন কিটা ক্যান্সেল হৈ যায় ওকে তাৰ পিছত আমি যদি গোটেই কিটা চাও চাৰ্জ সব যদি ব্যালেন্স হৈ যায় তো ৰিঅ্যাকশনটো কি হৈছে ডাইৰেক্ট হৈ যায় ওকে তো এসিডিক মিডিয়ামত আমি এটা কৰিলো নেক্সট আৰু এটা আমি চাও বেসিক মিডিয়ামত তো আৰু এটা আমি এক্সাম্পল চাও
এটো ৰিঅ্যাকশনটো দেখিছা তোমালোকে আয়ন্স ফৰ্মতে লিখা আছে ইয়াত কি আছে OH নেগেটিভ মানে এটো বেসিক মিডিয়ামত আমি কৰিম ঠিক আছে OH নেগেটিভ মানে কি বেসিক মিডিয়ামত কৰিম তো আমি স্টেপ বাই স্টেপ রুল কেটা ফলো কৰো ফার্স্ট আমি কি কৰিম অক্সিডেশন নাম্বার পুট কৰিম ইয়াত কিমান আছে সিঙ্গেল আয়ন -1 ইয়াত কিমান অক্সিজেনৰ 2 -2 -2 into 4 -8 ইফালে হল কিমান হল +7 ইয়াত কিমান হ'ব -6 +5 সো অক্সিডেশন নাম্বার উলাবলৈ তোমালোকে ঘৰত প্ৰেক্টিস কৰিবা নহলে এনে ডাইৰেক্ট অক্সিডেশন নাম্বার উলিয়াব নোৱাৰিবা তোমালোকে আৰু একদম কি হ'ব তোমালোকৰ অক্সিডেশন নাম্বার যেনে যেতে ব্যালেন্স কৰা আহিব যেতে অক্সিডেশন নাম্বার তোমালোকৰ এক্সট্ৰাকে উলাই থাকোতে তোমাৰ টাইমখিনি গুচি যাব ঠিক আছে তো সেইকাৰণে অক্সিডেশন নাম্বার উলিয়াবলৈ তোমালোকে প্ৰেক্টিস কৰিবা ঘৰত তো ইয়াত কিমান হ'ল +5 ইয়াত কিমান হ'ব -2 +4 তো অক্সিডেশন নাম্বার পুট কৰিলো আমি নেক্সট এটা আমি আইডেন্টিফাই কৰিম ইয়াত চোৱা ম্যাগনেস কিমান +7 টু +4 ডিক্রিজ হৈছে গটিকে এটো হৈছে কি তোমাৰ ৰিডাকশন নেক্সট -1 টু +5 কি হৈছে ইনক্রিজ হৈছে গটে এটো হৈছে কি তোমাৰ অক্সিডেশন আইডেন্টিফাই কৰিলো আমি এতিয়া আমি সেপাৰেট কৰি লিখিম অক্সিডেশন হাফ ৰিঅ্যাকশন এন্ড ৰিডাকশন হাফ ৰিঅ্যাকশন অক্সিডেশন হাফ ৰিঅ্যাকশন আৰু ইফালে লিখিম ৰিডাকশন হাফ ৰিঅ্যাকশন অক্সিডাইজ কোড হৈছিলে Br নেগেটিভ টু BrO3 নেগেটিভ Br নেগেটিভ BrO3 নেগেটিভ ঠিক আছে ৰিডাকশন কোড হৈছিলে MnO4 নেগেটিভ টু MnO2 লিখি ললো আমি অক্সিডেশন হাফ আৰু ৰিডাকশন হাফ এতিয়া আমি স্টেপ বাই স্টেপ ফলো কৰিম ঠিক আছে Br নেগেটিভ Br ইয়াত আমি ফার্স্ট কি আছিল ফার্স্ট রুলত নাম্বার 3a যোনটো দিছিলো আমি এটো কি আছিল অক্সিজেন আৰু হাইড্ৰোজেনৰ মানে জি এটম আছে এটো ব্যালেন্স কৰে ইয়াত ব্ৰোমিন আছে ব্ৰোমিন ব্যালেন্স হৈ আছে নেক্সট আমি চাম অক্সিজেন অক্সিজেন ইফালে 3 আছে ইফালে নাই তো অক্সিজেনৰ কাৰণে কি এড কৰিম ওয়াটাৰ মলিকুল ঠিক আছে তো ইফালে আমি 3 ওয়াটাৰ মলিকুল এড কৰি দিলো হল তো নেক্সট আমি চাম হাইড্ৰোজেন হাইড্ৰোজেন ইফালে কিমান হল 3 into 2 6 তো ইফালে আমি 6H পজিটিভ হাইড্ৰোজেনৰ কাৰণে কি এড কৰিব লাগে H পজিটিভ তো আমি ছটা হাইড্ৰোজেন এড কৰি দিলো হাইড্ৰোজেন আয়ন নেক্সট আমি চাম চাৰ্জটো চাৰ্জ ইফালে কিমান আছে -1 টোটাল চাৰ্জ ইফালে কিমান আছে -1 টু +6 কিমান হ'ব ইফালে +5 তো ইফালে আছে -1 ইফালে আছে +5 তো কি কৰিম আমি কেনেকৈ ব্যালেন্স কৰিম -1 আৰু ইফালে আছে টোটাল চাৰ্জ +5 কেনেকৈ ব্যালেন্স কৰিম কোৱা তোমালোকে কেনেকা কৰিম -1 টু +5 ইফালে কি কৰিব লাগিব আমাৰ 6টা ইলেক্ট্ৰন এড কৰিম যেটো চাৰ্জৰ কাৰণে কি এড কৰিব লাগে ইলেক্ট্ৰন এড কৰিব লাগে তো ইফালে আমি 6 ইলেক্ট্ৰন এড কৰি দিলে কি হ'ব ব্যালেন্স হৈ যাব 6 ইলেক্ট্ৰন এড কৰিলো ঠিক আছে তো দুইফালে কিমান হৈ গ'ল -1 আৰু -1 তো গ'ল এটো অক্সিডেশন হাফ ৰিঅ্যাকশনটো নেক্সট আমি চাম ৰিডাকশন হাফ ৰিঅ্যাকশনটো ইয়াতো কি আছে ম্যাগনেস ব্যালেন্স হৈ আছে নেক্সট আমি অক্সিজেন চাম অক্সিজেন ইফালে 4 ইফালে 2 তো অক্সিজেনৰ কাৰণে কি এড কৰিব লাগিব ইফালে আৰু দুটা ওয়াটাৰ মলিকুল এড কৰিব লাগিব তাৰ পিছত আই গ'ল হাইড্ৰোজেন হাইড্ৰোজেন কিমান হ'ল ইফালে 2 into 2 4 তো 4 হাইড্ৰোজেনৰ কাৰণে ইয়াত 4H পজিটিভ এড কৰিম হল এতিয়া আহিব তোমাৰ চাৰ্জটো চাৰ্জৰ কাৰণে কি কৰিম ইফালে কি আছে চাৰ্জ কিমান -1 +4 +3 ইফালে কিমান আছে টোটাল চাৰ্জ 0 তো +3 আছে আৰু 0 আছে তো কেনে ব্যালেন্স কৰিম +3 তো আমি -3 কৰিব লাগিব তো ইফালে আমি কি কৰিম 3 ইলেক্ট্ৰন এড কৰি দিম হল ব্যালেন্স হৈ গ'ল ঠিক আছে তো এবাৰ নাম্বার 5 রুলটো কি আছিল দুটা অপাৰেশন এনেকাকা এড কৰিম যাতে ইলেক্ট্ৰন কেটা ক্যান্সেল হৈ যায় ইফালে কি আছে 6টা ইলেক্ট্ৰন ইফালে কিমান আছে 3 ইলেক্ট্ৰন তো কেনেকৈ ব্যালেন্স কৰিম ইলেক্ট্ৰনটো এই ৰিডাকশন হাফ ৰিঅ্যাকশনত আমি কি কৰিম 2 মাল্টিপ্লাই কৰি দিম ঠিক আছে তো মাল্টিপ্লাই কৰি লিখো আমি 2 MnO4 নেগেটিভ
plus 2 into 4 8 H positive plus 2 into 3 6 electron 2 MnO2 plus 4 H2O all এতিয়া আমি এড করি এটা 6 ইলেক্ট্রন ক্যান্সেল ঠিক আছে তো এটা আমি এড করি লেফট সাইডে লিখিম কি আছে Br নেগেটিভ প্লাস 3H2O এখানে কি আছে প্লাস 2MnO4 নেগেটিভ প্লাস 8H পজিটিভ ইলেক্ট্রন ক্যান্সেল ইলেক্ট্রন তো আমি নিলিখো আৰু এখানে কি আছে BrO3 নেগেটিভ প্লাস 6H পজিটিভ ইলেক্ট্রন ক্যান্সেল এখানে কি লিখিম 2MnO2 প্লাস 4H2O এটা রিঅ্যাকশন আৰু অলপ শর্ট লিখো মই Br নেগেটিভ plus 2MnO4 negative ইয়াত চোৱা BrO3 negative plus 2MnO2 তো আমি কি কি লিখা নাই 3H2 8H positive 6H positive আৰু 4H2 লিখা নাই চোৱা এটো কেনেকা লিখিম 3H2 আছে ইফালে আছে 4H2 হয় না তো ইফালে আমি ডাইরেক্ট 1H2 লিখি দিব পাৰো 3 minus 4 minus 3 1 ঠিক আছে এবার আছে H পজিটিভ আর এখানে 6H পজিটিভ তো এখানে আমি ডাইরেক্ট 8 minus 6 2H পজিটিভ লিখি দিব পাৰো হৈ গল এতিয়া রিঅ্যাকশন তো কি হৈছে চাও আমি ব্যালেন্স হৈ আছে না Br কিমান 1 1 Mn2 2 oxygen 2 into 4 8 3 plus 4 4 plus 2 into 2 4 8 hydrogen 2 ইফালে 2 হল চার্জ তো সব আমি -1 -2 -3 plus 2 -1 ইফালে -1 তো ব্যালেন্স হৈ আছে অলরেডি এটু কারেক্ট হয় যদি কয় অ্যাসিডিক মিডিয়াম ঠিক আছে অ্যাসিডিক মিডিয়াম কিন্তু এটু কি কৈছে বেসিক মিডিয়াম OH নেগেটিভ তো বেসিক মিডিয়াম হলে তোমার এই বস্তুটো না থাকিব H পজিটিভ না থাকিব ঠিক আছে তো এটা বেসিক মিডিয়ামত কেনে কৰিম আমি নাম্বার 6 রুল টু ফলো কৰিম আমি বেসিক মিডিয়ামৰ কাৰণে H পজিটিভ যিমান আছে বথ সাইডত আমি OH নেগেটিভ এড কৰিম ঠিক আছে সাইড এটা Br নেগেটিভ প্লাস 2MnO4 নেগেটিভ প্লাস 2H পজিটিভ প্লাস 2AOH নেগেটিভ BrO3 নেগেটিভ 2MnO2 plus H2O plus 2OH negative H positive আমাৰ কিমান আছিল দুটা তো দুটা আমি OH negative both side এড কৰিলো ঠিক আছে এটো হৈছে 6 নম্বৰ ৰুল এটা কি হ'ব Br negative plus 2MnO4 BrO3 negative plus 2MnO2 plus 2OH negative ঠিক আছে সো 2H পজিটিভ আৰু OH নেগেটিভ মিলি কেনে কি হয় 2 ওয়াটার মলিকুল মানে আমি জানো কি H2O ওয়াটারটো যেতিয়া ডিসোসিয়েট হৈ যায় তেতিয়া কি কি আয়ন পাও H পজিটিভ আৰু OH নেগেটিভ মানে H পজিটিভ আৰু OH নেগেটিভ মিলি কি হয় ওয়াটার মলিকুল তো ইয়াত কি আছে 2H পজিটিভ আৰু 2OH নেগেটিভ মিলি কি হ'ব তোমাৰ 2 ওয়াটার মলিকুল ঠিক আছে 2 ওয়াটার মলিকুল অলরেডি ইফালে এটা আছে ওয়াটার মলিকুল মানে তো এটো ডাইরেক্ট কি হ'ব আমি 2 1 1 ওয়াটার মলিকুল হল এটা বেসিক মিডিয়াম হলে আমাৰ কোনটো থাকিব OH নেগেটিভ হয় না এটা সব তোমালোক এবাৰ ব্যালেন্স হৈছে তাই গোটেইবিলাক এটম Br 1 1 Mn2 2 oxygen 2 into 4 8 8 plus 1 9 3 4 3 plus 4 7 7 plus 2 9 hydrogen 2 charge to sum আমি -1 oh sorry
-1 -2 -3 ইফালে কিমান -1 আৰু -2 -3 তো ব্যালেন্স হৈ আছে তো এটা আমাৰ ব্যালেন্স হ'ল বাই বেসিক মিডিয়াম ঠিক আছে তো বুজি পালো আমি রুল কেটা তুমি ফলো কৰিব লাগিব স্টেপ বাই স্টেপ ঠিক আছে অক্সিজেনৰ পিছত হাইড্ৰোজেনৰ পিছত চাৰ্জটো চাব লাগিব ঠিক আছে ফাৰ্স্ট আমি আয়ন ফৰ্মত লিখিম তো এইটো আসলে আয়ন ইলেক্ট্ৰন মেথড বহুত ইম্পৰ্টেন্ট হয় এক্সামত এইটো আয়ন ইলেক্ট্ৰন মেথডৰ প্ৰায় এটা হলেও আহে 3 বা 2 মাৰ্কস থাকিব তো ভিডিওটো তোমালোকে 2-3 বাৰ চাবা তেতিয়া বুজি পাবা আৰু কিছুমান মই ইয়াতে দিছো এক্সাম্পলস সেইকেইটা তোমালোকে কৰি চাবা ঠিক আছে এসিডিক মিডিয়াম আৰু বেসিক মিডিয়াম দুটা মিডিয়ামতে দিছো এইটা তোমালোকে কৰি চাবা ভিডিওটো চাই কেনে ওকে তো আজিলে ইমানে নেক্সট আমি আৰু এটা মেথড আছে ব্যালেন্স কৰা আৰু এটা মেথড আছে অক্সিডেশন নাম্বাৰ মেথড হেতু আমি নেক্সট ভিডিওত আমি ডিসকাস কৰিম ওকে থ্যাংক ইউ